ভিক্টোরিয়ার সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছে, প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, ঠিক 9টা বাজতে 2 মিনিট ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে ভিক্টোরিয়ার যে চিরাচরিত যে ছবি, যে লাইট থাকে, সেই লাইট কিন্তু নিভে গেল। একদম ভিক্টোরিয়া এই মুহূর্তে অন্ধকার, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এবং তার সামনে একদম বাইরে দেখছি, একদম যে গেটের বাইরে, যেটা মেন গেট, সেটা একদম বাইরে দেখতে পাচ্ছি, সেখানে উই ওয়ান্ট জাস্টিস লেখা আছে। যদিও এই এখানে যারা প্রতিবাদ করছেন, তারা বিজেপি যুব মোর্চার থেকে প্রতিবাদ করছেন, তাদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। এবং জানিয়ে রাখি, দেখো, শুধুমাত্র এই যে ভিক্টোরিয়া যে 9টার সময় যে এই পুরো লাইট অফ হয়ে গেছে তেমনটা নয়, শুধুমাত্র অনেক বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের খবর আসছে যে এই সময় কিন্তু লাইট অফ করে দেওয়া হয়েছে, এবং সেই লাইট অফ হচ্ছে একদম ন্যায়ের জন্য, এবং তারা জাস্টিস চাইছেন। ন্যায় কবে হবে? কারণ যখনই কিন্তু আমরা কিছুক্ষণ আগেও কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, যেই তারা জানতে পেরেছেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং কালকে হচ্ছে না, অনেকে কিন্তু তাদের বলা যেতে পারে তারা কিন্তু একদম খুব তাদের মন উদাস হয়ে গিয়েছে, এবং তাদের বক্তব্য ছিল তাহলে কি হবে, এরকম একটা প্রশ্ন ছিল। দেখো, সেই প্রত্যেক মানুষের মনে সেই প্রশ্ন রয়েছে, এবং সেই মানুষের প্রশ্নের জন্য কিন্তু তারা আজ রাত জাগছে, রাস্তায় রয়েছে। একদম সাধারণ মানুষ থেকে যারা একদম ইন্টেলেকচুয়াল, প্রত্যেকে কিন্তু রাস্তায় রয়েছে, এবং সেই বিশিষ্টজনেরা থেকে সমাজের সমস্ত স্তরের মানুষজন এভাবেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন, গর্জে উঠেছে। যে মুহূর্তে ভিক্টোরিয়ার আলো নিভিয়ে দেওয়া হলো, জানানো হলো প্রতিবাদ, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে। 9টা বাজতে 2 মিনিট আগে এই প্রস্তুতি নেওয়া হয়েছিল, নিভে গেল ভিক্টোরিয়ার আলো, প্রতিবাদে সোচ্চার হলো যেমন ভিক্টোরিয়া, তার সামনে জমি থাকা মানুষজন, বহুস্বর মিলে গেল একস্বরে, উই ওয়ান্ট জাস্টিস। সরাসরি চলে যাব এই মুহূর্তে সিথির মোড়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, দেখো, এই মুহূর্তে আমরা সিথির মোড়ে রয়েছি, তোমাকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে সবাই কিন্তু মোমবাতির আলোতে তাদের যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষা ব্যক্ত করছেন। এখানে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, আরজি কর বিচার চাই, এবং মোমবাতি তারা তুলে ধরেছেন, এবং সেই সঙ্গে গানের ভাষায় তারা প্রতিবাদ করছেন। কিন্তু এই যে কালকে শুনানি পিছিয়ে গেল, সেই নিয়ে কি বক্তব্য এখানে যারা প্রতিবাদে নেমেছেন তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, কি বক্তব্য তাদের। আপনাদের থেকে জানতে চাইবো, এই যে শুনানি পিছিয়ে গেল, কি বলবেন? আজকে তো আপনারা জড়ো হয়েছিলেন, কালকের এই শুনানির দিকে তাকিয়ে কি বলবেন? সবচেয়ে আমরা যে ভারতবর্ষে এই যে আমরা একটা সুপ্রিম কোর্ট যে জাজ দেওয়ার কথা ছিল আগামী কাল, সেখানে আমরা প্রত্যেকে এখন তো আমরা এক হয়ে গেছি। আলাদা বলে কোনো আমাদের দল বলুন, সংগঠন বলুন, মানুষ হিসাবে বলুন, আমরা আলাদাভাবে কেউ নই, সব আমরা তিলোত্তমার সাথে আছি, তিলোত্তমার পাশে আছি। কিন্তু যেভাবে যে ডিলেটা করা হলো, সেটা কিন্তু আমাদের কাছে একেবারে আশা ছিল না। অবশ্যই দেখতেই পাচ্ছ, তাদের কাছে এটা আশা ছিল না। এই মুহূর্তে সিথির মোড় জুড়ে কিন্তু মোমবাতির আলোয় তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিটি রোডের একটা লেন এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছে। কোনো রাজনীতির রং নেই, সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, তারা বিচারের দাবি করছেন, এবং সেই বিচারের দাবি যাতে নীরবে নিভৃতে না কাঁদে, সেই কারণেই তারা আজকে এই মোমবাতির আলোয় প্রতিবাদের ভাষা ব্যক্ত করছেন। তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি আমরা, কি বক্তব্য তাদের, সুবিচার কি বলবেন। শাস্তি চেয়ে এভাবেই গর্জে উঠেছেন সাধারণ মানুষ, সমাজের বিশিষ্টজনেরা এবং চিকিৎসকরা তো বটেই। তারা অনুরোধ রেখেছিলেন রাত 9টায় সবাই যেন বাড়ির আলো নিভিয়ে প্রতিবাদ জানান, এবং মোমবাতি হাতে বেরিয়ে আসেন, প্রদীপ জ্বালান, শপথ নেন, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। আরজি কর কাণ্ডে সেই ছবি দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণে, একেবারে সিথির মোড় থেকে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব যাদবপুরে দক্ষিণে। সেখানেও মানুষজন মঞ্চ তৈরি করেছেন, প্রতিবাদের মঞ্চ। দেবস্মিতা,
একেবারে পাপিয়া, প্রতিবাদের মঞ্চ, সেখানে প্রতিবাদের ভাষা হলো গান, নাটক, আঁকা, মানে একেবারে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানাচ্ছেন যাদবপুর 8B'র যারা আশেপাশের বাসিন্দারাও রয়েছেন। একসঙ্গে এসে তারা প্রত্যেকে জড়ো হয়েছেন এখানে। এবং যে বিষয়টা তোমাকে দেখাবো, যে মোমবাতি জেলে রয়েছেন, অনেকের হাতেই মোমবাতি রয়েছে, সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ। আমি দর্শকদেরও সেই ছবি দেখাচ্ছি। মোমবাতি হাতে নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। যেরকম কিছুক্ষণ আগে তুমি কথা বললে, ভিক্টোরিয়ার কথা বলে, ভিক্টোরিয়ার আলো বন্ধ করে দিয়ে সেখানে প্রতিবাদ জানানো হলো। আমরা সিটির মোড়ের ছবি দেখলাম, সেখানেও একই ছবি, অর্থাৎ মোমবাতির আলো জেলে সেখানে প্রতিবাদ জানানো হয়েছে। এবং বিভিন্ন দিকে দিকে এই ছবি আজ ধরা পড়ছে যে প্রতিবাদ চলছে, প্রতিবাদ আরো জোরালো হবে।